নমস্কার বন্ধুরা, কাকলিজ ওনে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আগের দিন পেনাং সিটির স্ট্রিট আর্ট দেখেছিলাম। সারা দিন স্ট্রিট আর্ট দেখে হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা আমরা গেলাম ক্ল্যান জেটি দেখতে। ক্ল্যান জেটি হচ্ছে সবচেয়ে পপুলার একটি স্পট এখানকার। পেনাংয়ের সবথেকে পুরনো চাইনিজ সেটেলমেন্ট। সব বাড়ির ফাউন্ডেশন জলের উপরে, স্টিলের উপর বাড়ি, কালারফুল উডেন হাউস, ন্যারো বোর্ডওয়াক, আর এটা একটা লিভিং হেরিটেজ ভিলেজ। এখানে লোকজন এখনো থাকে। দেখে নিন আপাতত এই ক্ল্যান জেটির ভাইবটা। এখানে যে গানটা শোনা যাচ্ছে এটা এখানে একটা স্টেজ করে হচ্ছে, সেটা একটু পরে আসছি। আগে একটু জেটিটা ঘুরে আসি। এখানে পরপর অনেকগুলো এরকম জেটি আছে যেগুলোকে একসঙ্গে ক্ল্যান জেটিস বলে। লি জেটি, ইহা জেটি, আরও নানান নামের সব জেটি আছে। সবকটাই মোটামুটি এরকমই, কারণ একটু আগে আমরা দেখে গিয়েছিলাম। এগুলো সব একটা বাড়ি সম্ভবত। ওখানে একজন আসছে। হ্যাঁ, এগুলো সব একজনদের বাড়ি জেটির ওপরই। বেসিক্যালি এগুলো জলের ওপরই বাড়ি। এখানে না হলে এইখানে সব কটা বাড়ি অ্যাকচুয়ালি এটা দেখা যাচ্ছে না, এই জায়গাটা দেখা যাচ্ছে না, কিন্তু এগুলো সব মানে স্টিলসের ওপর, মানে কাঠের ওপর সবই তাই দেখছি। অন্য জেটিগুলো প্রবাবলি তাই আছে। জেটির সামনেটা মোটামুটি বেশ সুন্দরই সাজানো এখানটা, তাই না? ক্যামেরায় এটা খুব একটা ভালো আসছে না। তারপরে আমরা ওই জেটির ধারেই একটি ফুড কোর্ট আছে, সেই ফুড কোর্টে গিয়ে আমরা বেশ কিছু খাবার দাবার খেলাম। চলুন সরাসরি শুনি। আমরা এখন জেটির একটা ফুড কোর্টে এসেছি। এখানে প্রচুর এই যে বসার জায়গা আর এখানে সব খাবারের জায়গা আছে, ওদিকে ড্রিঙ্কসের জায়গা আছে, আর এখানে একটা প্ল্যাটফর্ম আছে যেখানে পারফর্ম করছে কিছু লোক। আমরা যখন এসেছিলাম তখন ছিল না, কিন্তু এখন এসেছে। পরের দিন সকালবেলা আমরা বেরোতাম একটু তাড়াতাড়ি, কিন্তু হঠাৎ বৃষ্টি হয়ে গেল বলে আমাদের বেরোতে একটু দেরি হলো। তো আমরা যাচ্ছি এখন কেক লক্সি টেম্পল দেখতে এবং পেনাং হিল দেখতে। কেক লক্সি টেম্পল মালয়েশিয়ার সব থেকে বড় বুদ্ধিস্ট টেম্পল। এর কালারফুল আর্কিটেকচার, 10,000 বুদ্ধের মূর্তিসহ প্যাগোডা, আর হরেক রকম ফুল দিয়ে সাজানো বাগান, লণ্ঠন, সব কিছুই খুব ম্যাজিক্যাল। আর রাত্রিবেলা এলইডি লাইটে এটা দারুণ ঝলমল করে, দেখতে খুবই ভালো লাগে। যদিও আমরা সেটা দেখিনি। এটা শুধু একটা মন্দির না, এটা একটা স্পিরিচুয়াল এক্সপেরিয়ার। যদিও এই স্পিরিচুয়াল ব্যাপারটাতে আমাদের খুব একটা বিশ্বাস নেই, কিন্তু এর আর্কিটেকচার এবং এর বিশালতা আমাদের মুগ্ধ করেছে। উইশিং ট্রি, এখানে এগুলো যে ঝোলানো আছে এগুলো একটা উইশ, আর সেই উইশগুলোর মানেগুলো এখানে পরপর আছে। মানে সেই যেটা দরকার সেই অনুযায়ী আর কি লোকজন নিয়ে সেখানে প্রবাবলি নাম লিখে ওখানে দিয়ে দিচ্ছে। দিস ইজ জাস্ট 1 রিঙ্গিট ডোনেশন লাগছে এর জন্য। আমরা এখন কেক লক্সি টেম্পল এসেছি। এটা এন্ট্রান্স, এখান থেকে আমরা ঢুকলাম। আমরা যাব ওই যেটা দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে কি, হ্যাঁ এখানে যাব। এখানে বেশ প্যাগোডা অ্যান্ড এভরিথিং আছে।
মা টর্টয়েস। এটা টর্টয়েস না, এটা কেন টর্টয়েস হতে যাবে? এটা তো গোসাপের মতো লাগছে। এটা কি গোসাপের প্রজাতি নয়? হ্যাঁ, আর টর্টয়েস পন্ড আছে এখানে একটা, যেটা হচ্ছে এই যে টর্টয়েস পন্ড। প্রচুর টর্টয়েস এখানে ঘোরাফেরা করছে। ওদিকে অনেক টর্টয়েস মনে হচ্ছে উঠেও আছে, ওদিকটা একটু যাই। ওইখানে অনেকগুলো টর্টয়েস ওখানে উঠে পাথরটার ওপর রোদ পোহাচ্ছে মনে হচ্ছে। এগুলো কিছুটা আছে, যেটা নো আইডিয়া। একটা গাইড থাকলে এইরকম সময় বেশ ভালো হতো। এগুলো বাইরেটা এগুলো আছে। মা বোধহয় ভেতরে ঢুকলো, এখানে জুতো খুলে ঢুকতে হবে। কতগুলো বুদ্ধা আছে এখানে। এইগুলো এই যে ছোট 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 করে আছে, এখানে একটা নেই, আবার ওখানে আবার অনেকগুলো নেই। এরকমভাবে পুরো ওয়াল ভর্তি করে আছে, পুরো চারপাশটা। এইখানটা, এই নিচেটা মা আছে। আমরা ওইখান থেকে ওই একদম পার্কিংটা থেকে এসেছি। আর এইটা হচ্ছে পুরো চারপাশে। ওই দিকটা হচ্ছে জর্জ টাউন, ওই দিকটায় আমরা আছি, দিক থেকে এসেছি। পেনাং হিলে ওঠার জন্য আমরা এখন টিকিট কাটবো। স্টেশনে এলাম, প্রথমে দেখলাম কেকলক্সি টেম্পল, তারপর এটা হচ্ছে স্টেশন। দেখা যাক কি গুপ্তধন এখানে লুকিয়ে আছে আমাদের জন্য। যাই। নর্মাল টিকিট একটু ভিড় আছে। নর্মাল টিকিট হচ্ছে যাতায়াত 30 রিঙ্গিত, মানে প্রায় 660 টাকার মতো। আর এক্সপ্রেস হলে দাম বেশি, 80 রিঙ্গিত মতো। আমরা নর্মাল টিকিটই কাটছি, কারণ ভিড় একেবারেই প্রায় নেই, মানে খুবই কম ভিড়। এবার আপনাদের নিয়ে যাব খুব উত্তেজক একটি ভ্রমণে। পেনাং হিল, মালয়েশিয়ার সবচেয়ে সুন্দর হিলটপ ভিউ পয়েন্টে ফানিকুলার ট্রেনে ক্লাউডস, ক্যাফে আর সানসেট। যদিও সানসেট আমরা দেখতে পাইনি। যাই হোক, পেনাং হিলে ওঠার সবচেয়ে এক্সাইটিং অংশ হলো এই ফানিকুলার ট্রেন। উপরে ওঠার সময় মনে হবে যেন জঙ্গলের মধ্যে দিয়ে স্লাইড করে যাচ্ছি। পুরো সিটি, সি আর ফরেস্ট সব একসাথে দেখতে পাওয়া যায়। পেনাং হিলের ওয়েদার নিচের থেকে 5 থেকে 7 ডিগ্রি কম, অর্থাৎ বেশ ঠান্ডা। ওয়াকিং পাথ আছে, ফটো স্পট আছে, পাখির অসাধারণ কলকাকলি আছে, জঙ্গলের একটা ভাইব আছে। পারফেক্ট একটা মিনি এস্কেপ। যদি কেউ এখানে সানসেটের সময়টা আসতে পারেন, তবে অসাধারণ একটা
সানসেট দেখা যাবে, যেটা আপনার মোস্ট ফেভারিট মোমেন্ট হতেই পারে। সানসেটের সময় শুনেছি পুরো আকাশটা অরেঞ্জ পিঙ্ক হয়ে যায়, সিটি লাইটস গ্লো করে আর ফিল দেয় একটা প্যারাডাইজের। আজ এখানেই শেষ করব। পরের দিন আরও উত্তেজক মেলাক্কা ভ্রমণ নিয়ে আসব। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।